হ্যালো ভিউয়ার্স, ডেইলি অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা প্রতিদিন অনলাইন, অফলাইন এবং অ্যান্ড্রয়েডের বিভিন্ন টিউটোরিয়াল পেতে চান তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এছাড়া আপনারা চাইলে আমার কাছে ফোন করতে পারেন। তো আজকে আপনাদের কাছে যেই বিষয়টি আলোচনা করব, তো যাদের ইমো অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে গেছে আপনারা সেটা কিভাবে বুঝবেন এবং কিভাবে আপনি আপনার নিজের মোবাইল থেকেই হ্যাক হয়ে যাওয়া ইমো অ্যাকাউন্টটিকে আপনারা ডিলিট করে দিবেন তার মোবাইলে। তার মোবাইলে যে ইমো অ্যাকাউন্টটি আপনার ইমো অ্যাকাউন্টটি তারা কন্ট্রোল করতেছে সেটা আপনারা কিভাবে তার ফোনে ইমো অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে থাকাটা আপনি কিভাবে আপনার নিজের মোবাইল থেকে ডিলিট করে দিবেন সেই বিষয় সম্পর্কে আজকে আপনাদের কাছে আলোচনা করব। এছাড়া আমি কমপ্লিটলি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই কাজগুলি করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ২ টা ইমো। তো সাধারণত যারা ইমো অ্যাকাউন্টটা হ্যাক করে থাকে তারা এই ২ টা ইমো ব্যবহার করে থাকে। যদিও একই ইমো থেকেই আপনাদের অ্যাকাউন্টটি হ্যাক করে থাকে তবে কোনো সমস্যা নাই। আমি ২ প্রকার ইমো ইনস্টল করে রেখেছি যার কারণে তার মূল কারণ হচ্ছে যে ২ টা ইমো অ্যাকাউন্টই একটা মোবাইলে সাপোর্ট করে না। যদিও 2 অ্যাকাউন্ট থেকে ব্যবহার করা যায়। তো আমি আপনাদেরকে ২ টা থেকে দেখাচ্ছি। আমি ২ টাতেই একই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিচ্ছি। আ ধরুন আমি এই নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করে নিলাম। এরপরে ধরুন যে এটা হচ্ছে আপনার নিজের ইমো এবং কোনো এক কলাকৌশলে বা কোনোভাবে আপনার নাম্বারটি দিয়ে ক্লায়েন্ট বা যেই আপনার আর কি ইমোটা হ্যাক করেছে সেই আপনার ইমোটা কোনোভাবে রেজিস্ট্রেশন করে নিয়েছে তার ফোনে। ধরুন যে এইটা আপনি নিজে থেকে এই ইমোটা ইউজ করছেন আর এটা ধরুন আপনার ইয়ার মানে যে আপনার ইমো অ্যাকাউন্টটা হ্যাক করে রেখেছে। তো যাই হোক আমি এটাতেই ফার্স্ট রেজিস্ট্রেশন করলাম। তো ধরুন যে এটাই যে ইমোটা হ্যাক করে রেখেছে তার ফোন এবং এটা হচ্ছে আপনার নিজের ফোন। তো আমি আমার নিজের আবার ওই ইমো অ্যাকাউন্টটাকে এখানে অ্যাক্টিভেট করছি। আ এরপরে এখানে দেখুন যে আমি যেইটা যার কাছে এখন এসএমএসটা পাঠাবো উনি কিন্তু ওনার আম ইমোতে দেখতে পারবেন। তো এ যেহেতু একই নাম্বার দিয়ে ২ টা ইমো রেজিস্ট্রেশন করা হয়েছে, তো ধরুন যে এইটা ইমো, আমি যে ফ্রেন্ডদের কাছে আমি যেটাই এসএমএস করে পাঠাই না কেন সে কিন্তু তার মানে যে ইমোটা হ্যাক করেছে সেই ইমো এক অ্যাপসে গিয়ে সবকিছু সে দেখতে পারবে যে কি কি লিখে এসএমএস পাঠালো, কখন অনলাইনে আসছিল। তো এটার বোঝার মূল উপায় হচ্ছে যে আপনি যে কোনো ফ্রেন্ডের মোবাইল থেকে আপনার নিজের ইমো অ্যাকাউন্টটাতে যান। এরপরে ওই ইমো অ্যাকাউন্টে গিয়ে আপনার প্রোফাইলে প্রবেশ করুন, আপনার ইমো প্রোফাইলে। এরপরে দেখতে পারবেন এই জায়গাগুলোতে যে আপনি কতক্ষণ আগে আপনি আপনার ইমোতে প্রবেশ করেছিলেন। যদি মনে করেন যে আপনার প্রবেশ করা টাইম ছাড়া অন্যান্য কোনো টাইম ওখানে উঠে আছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে। আর আরেকটি বোঝার উপায় হচ্ছে যে আপনি দেখবেন যে আপনি নিজে কোনো ফ্রেন্ড অ্যাড করা ছাড়া আপনার ফোনে অন্যান্য ফ্রেন্ডগুলো অ্যাড হয়েছে কিনা সেটা দেখেও আপনি বুঝতে পারবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কেউ ইউজ করছে কিনা। তো এটা হচ্ছে বোঝার উপায়। তো এখন আপনারা কিভাবে তার ফোনে অ্যাক্টিভেট করা ইমো অ্যাকাউন্টটি আপনি নিজের মোবাইল থেকেই তার অ্যাকাউন্টটিকে আপনারা ডিলিট করে দিবেন। তো এখন দেখুন যে ২ টি ইমো অ্যাকাউন্টই এখন ওপেন হয়ে আছে। তো এখন ধরুন আপনি আপনার নিজের ইমো অ্যাকাউন্টে গেলেন। এখন নিজের ইমো অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে দেখেন নিচের দিকে একদম কর্নারে ৩ টা টান চিহ্ন রয়েছে। আপনি এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনি যে ফটোটাতে একবার টাচ করবেন। ফটোটাতে একবার টাচ করার পরে এখানে আপনারা একটু নিচে আসবেন। এরপরে আপনারা এখানে দেখতে পারবেন ইমো অ্যাকাউন্ট সেটিংস। তো অবশ্য আপনারা যখন এই কাজটি করবেন আপনার ফোনের সমস্ত ইনফরমেশনগুলো ধুয়ে মুছে চলে যাবে। আপনার ইমো অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিতে হবে। তাহলে তার নিজের ইমো অ্যাকাউন্টটিও ডিলিট হয়ে যাবে। তো
এটা মানে যদিও অন্যভাবে এটা করা যায়, তো এটা অতি সহজভাবেই আপনারা এই কাজটি করতে পারছেন। অনেকেই বুঝেন না, অনেকে অনেকভাবে বোঝালে অনেকে বুঝে না, তার কারণে এটা এইভাবে আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে আপনারা দেখতে পারবেন ডিলিট ইওর ইমো অ্যাকাউন্ট, তো আপনারা ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করার পরে আপনারা ওই নাম্বারটা দিয়ে দিবেন, যেই নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে রেখেছেন আপনারা সেই নাম্বারটা দিয়ে দিবেন। দেবার পরে আপনার ইমো অ্যাকাউন্টটি এখানে ডিলিট হয়ে যাবে। এরপরে যদি এখানে ডিলিট অপশনটা না আসে তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা জিরোটা ক্যান্সেল করে দিবেন। তো যদিও ওইটা জিরোটা ক্যান্সেল না হয়, তারপরে এখানে দেখেন যে ডিলিটের অপশনটা চলে আসবে এখানে। এরপরে আপনারা ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পরে ধরুন যে আপনি আপনার ইমো অ্যাকাউন্ট থেকে আপনি এটা ডিলিট করে দিলেন। এরপরে এখন এটা মিনিমাইজের মধ্যে আছে, যার কারণে আমরা যদি এই ইমো অ্যাকাউন্টে আমরা প্রবেশ করি এখন, তাহলে কিন্তু এটা দেখাবে। তো আমি এটা আবার আর কি করছি, এই যে দেখেন যে এই ইমো অ্যাকাউন্টটা এখন ডিলিট হয়ে যাবে এখন। আমি এটা মিনিমাইজ থেকে এটাকে বের করে দিচ্ছি। আপনারা মানে এটা যদি মিনিমাইজের মধ্যে সেভ হয়ে থাকে তাহলে ওইটা একইটা দেখাবে। যদি আমরা ডাটা কানেকশনটা অফ করেও প্রবেশ করি আমাদের এই মতে, তারপরে কিন্তু ওই একই অপশনটা চলে আসবে। মিনিমাইজের মধ্যে এটা সেভ হয়ে থাকে। তো আপনারা মিনিমাইজ থেকে যখন বের করে দিবেন, অথবা আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটা যে হ্যাক করে রেখেছে সে যখন নতুন করে প্রবেশ করবে, তখন কিন্তু তার কাছে আবার কোড চাইবে। তো আপনারা যদি নিজে নিজে এটা ট্রাই করতে চান তাহলে অবশ্যই আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টটাকে মিনিমাইজ থেকে বের করে দিবেন। বের করে দেওয়ার পরেই আপনারা প্রবেশ করবেন, দেখবেন যে ওখানে আবার কনফার্মেশন কোড চাইবে, অথবা আপনার নাম্বারটা দিয়ে, যে নাম্বারটা দিয়ে সে রেজিস্ট্রেশন করেছিল সেটা আবার পুনরায় ভেরিফিকেশন আবার ভেরিফাই করতে বলবে। তো এইভাবে চাইলে আপনারা নিজেদের মোবাইল থেকে আপনারা খুব সহজেই তার মোবাইলের ইমো অ্যাকাউন্টটা, অথবা আপনার নিজের ইমো হ্যাক হয়ে যাওয়া অ্যাকাউন্টটা আপনার নিজেদের মোবাইল থেকে ডিলিট করে দিতে পারবেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। যদি কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের যে কোনো সমস্যায় হোক আমি সাহায্য করার চেষ্টা করব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ডেইলি অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।